একটা নতুন ব্লগে চলে আসলাম। আজকে আমি এসেছি, সবাই দেখে বুঝতেই পারবে আমি কোথায় এসেছি। এই জায়গাটা নিয়ে আগে অনেক ভিডিও হয়েছে, আজকে আমিও করছি। আমিও অনেকবার এই জায়গায় এসেছি, আজকে আবার আসলাম। আগে যখন এসেছিলাম তখন আমি ভিডিও করিনি বা করতাম না, তাই নর্মালি এসেছি। আজকে আবার আসলাম যেহেতু ভিডিও করছি তাই জন্য। তা এই জায়গাটা হচ্ছে পাটুলি, আমরা সবাই জানি এই পাটুলির 4 রাস্তা মোড়। তাই আমি সেদিনকার যেটা বলছিলাম যে লালকা মাঠের সঙ্গে পাটুলির অনেকে সম্পর্ক টানে। আমি জানি না সেটা কেন টানে বা কী কারণে তারা করে বা বলে। পাটুলি জায়গাটা আমি বলেছিলাম আমার আগের একটা ভিডিওতে, যখন আমি লালকা মাঠের শ্যুটিংটা করেছিলাম বা ভিডিওটা করেছিলাম, সেখানে বলেছিলাম লালকা মাঠের মতন, পাটুলি পাটুলির মতন। পাটুলির জায়গাটা বিশাল বড়, কোথায় চলে গেছে, শেষ হয়ে মানে শেষই দেখা যাচ্ছে না বলতে গেলে। তো সেইখানে দেখতে গেলে কি করা যাবে, সেইখানে আমি যদি দেখি লালকা মাঠটা যথেষ্টই ছোট জায়গা। এইখানে অনেক কিছুই রয়েছে, দেখো কি সুন্দর ভিউ রয়েছে। অলরেডি এখন সন্ধ্যাবেলা টাইম হয়েছে, তাতেই সিটে বসার জায়গা কিছু কিছু আছে, ম্যাক্সিমামটাই ফুল হয়ে গেছে। পাটুলিটা পড়ে 101 নম্বর ওয়ার্ডের মধ্যে। আরেকটা কথা জানিয়ে দিই, যেহেতু আমি লোকাল ছেলে তাই জন্যই এই জিনিসটা বা এই তত্ত্বটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। পাটুলি একসময় যা ছিল আর আজকের তারিখে দাঁড়িয়ে যেরকম রয়েছে পুরোটাই আলাদা হয়ে গেছে। আগে এরকম মোটেও ছিল না, পুরোটাই আলাদা ছিল। আর আজকে পাটুলি পুরোটাই আলাদা হয়ে গেছে, যেটা আপনারা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং সুন্দরভাবে দেখুন পরিষ্কারও যথেষ্ট পরিমাণে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। সব জায়গায় এরকম কিছু কিছু জায়গা বাদ দিয়ে এরকম ডাম্প রয়েছে, ডাম্পস্টার যেগুলোকে আমরা বলি, যেখানে ময়লা ফেলে সবাই। মাঝের মধ্যে এরকম কিছু স্ট্যাচু রয়েছে। ওখানে আবার হাওড়া ব্রিজের আদলে একটা নকশা রয়েছে ওখানে, স্বামী বিবেকানন্দ। সুন্দর এখানে বসার জায়গা। পিছনে আবার ঝিল আছে, দেখতে পাচ্ছ লম্বা করে ঝিল। এখানে সুন্দর করে বাঁধানো কিছু স্ট্যাচু আছে। রাস্তার এপার দিয়ে অসংখ্য গাড়ি যাচ্ছে, অসংখ্য গাড়ি দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড বিজি রোড। এটাকে যদিও বাইপাস কানেক্টরের মধ্যেই পড়ে। তো দেখুন আবার দুর্গা ঠাকুরের একটা সুন্দর মূর্তি আছে এখানে। কিছুদিন পরেই আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা আসছে। তা এই অসাধারণ এই জায়গাটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, কিন্তু আজকে চলে আসলাম একটা ভিডিও করার জন্য। যদিও আমার বেশি দিন হয়নি আমি ভিডিও শুরু করেছি। এখানে দেখুন আবার রবীন্দ্রনাথ ঠাকুর আছে, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই যে 101 নম্বর ওয়ার্ড। আর শুধু এটা একজনের পক্ষে সম্ভব নয়, এই জিনিসটা। তার কারণ হচ্ছে আমরা যদি সবাই এর সঙ্গে কাজ না করি বা একসঙ্গে যদি হাতে হাত মিলিয়ে না চলি, তাহলে আমরা কিন্তু এই দেখুন আবার একটা ডাম্পস্টার রয়েছে। আমি বললাম না কিছুটা বাদে বাদে ডাম্পস্টারগুলো রয়েছে পরিষ্কার রাখার জন্য। এখানে বাহ সুন্দর লাগছে জিনিসটা। ওখানে বিশ্ব বাংলার লোগোও রয়েছে। আবার ওই পার্টটাও খুব সুন্দর রয়েছে। ওখানে দেখুন কি সুন্দর লাইটিং লেখা রয়েছে, ওখানে আবার কিছু ওয়ার্ড নাম্বার, আই লাভ ওয়ার্ড নাম্বার 110, সেটা আমি এখান দিয়ে দেখাচ্ছি। ওই দেখুন 110, ঠিক আছে। এখানে রাস্তার মধ্যেও যথেষ্ট সুন্দর কারুকার্য করে রেখেছে।
খুব সুন্দরভাবে। এখানে আবার লেখাও আছে কিপ ইওর সিটি ক্লিন অ্যান্ড গ্রিন। ময়লা ফেললে জলাশয় পারে ডেঙ্গু হবে নিজেদেরই ঘরে। সুন্দরভাবে একটা অ্যাওয়ারনেস দিয়েছে, এরকমের রাস্তার উপরে ড্রয়িং করে বা পেন্টিং করে। এর জন্য এই জায়গাটা এত সুন্দরভাবে মেনটেন হচ্ছে। তাছাড়াও এখানে ডিজাইন করা আছে যেগুলো অনেক আগে করা ছিল, তাই জন্য এখন উঠে গেছে। এখানে কিন্তু রাস্তার উপরে আপনি দেখবেন না যে রাস্তার উপরে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে। ওই যে নো এন্ট্রি জোনের রয়েছে, ব্যারিয়ার রয়েছে। গাড়ি পার্ক করার জন্য বা 2 চাকা 4 চাকা পার্ক করার জন্য একদম শেষে পার্ক করতে হয়, একদম। আর এখানে যদি কেউ দাঁড়ায়, পুলিশ যদি দেখতে পারে তাহলে সেটা সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আমি আবার ভিডিওতে ফিরে আসি। তো এখানকার মানুষজনরা খুব সুন্দরভাবে একত্রিত হয়ে জায়গাটা সুন্দরভাবে গড়ে তুলেছে, যাতে আমরা সবাই এখানে ঠিকভাবে যাতায়াত করতে পারি বা এই জায়গায় এসে বসতে পারি। দেখুন বিশ্ব বাংলা লোগোটা ঘুরছে আস্তে আস্তে করে। সন্ধ্যাবেলা হলে আলো লাইটিং নিয়ে বুঝতে পারবেন, আস্তে আস্তে করে ঘুরছে। এখানে সব বয়স্করা বসে রয়েছেন। দেখুন এখানে অনেকেই এসে সন্ধ্যাবেলায় বসে থাকেন, গল্প করেন, আড্ডা মারেন। শুধু বয়স্ক বলে না, মোটামুটি সব বয়সেরই মানুষেরা এখানে আসেন, ভিড় করেন, জমায়েত করেন। যেহেতু এখন একটু হালকা সন্ধে নেমে এসছে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকা রয়েছে। না হলে এই জায়গাটা যথেষ্টই ক্রাউড থাকে। এই দেখুন আবার এখানে লেখা আমার ভালোবাসার পাটুলি। দেখুন কি সুন্দরভাবে লেখা, অসাধারণ লাইটিং, খুব সুন্দর লাগছেও। এই জায়গাটাতে লাইটটা জ্বলার পর আরও ভালো লাগছে, দেখে নিন একবার, অসাধারণ লাগছে জিনিসটা। সামনে কিছু আবার মানে কি বলবো, আদলে তৈরি করেছে, যেমন সামনে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মন্দিরটা করেছে, ঠিক আছে। পাশে ঝিল, এই যে ঝিলটা দেখা যাচ্ছে অসাধারণভাবে। কতটা লম্বা রাস্তা, আর একটাও কিন্তু এই রাস্তার মাঝখানে বা সাইডে কোনো আপনি স্টল দেখতে পারবেন না, যেটা আমরা লালকামাঠে রাস্তার ধারে দেখতে পাই। আগেও বলেছি, লালকামাঠে রাস্তার ধারে আলাদা দোকান রয়েছে, যেগুলো ওরা প্রতিদিন নিয়ে আসে, আবার মনে হয় প্রতিদিন নিয়েও যায়। কিন্তু এখানে সেরকম কিছু নেই। এখানে একদম শেষের দিক থেকে দোকানগুলো রয়েছে, ওইগুলো ফিক্সড দোকান। দেখুন মা দুর্গার এখানে একটা সুন্দর মূর্তি রয়েছে, এটাও মা দুর্গার একটা সুন্দর মূর্তি রয়েছে। এই যে দক্ষিণেশ্বরের আদলে তৈরি করেছে, জিনিসটা খুব সুন্দর লাগছে। ওখানে রথের মধ্যে স্বামী বিবেকানন্দ, মা শারদা আর শ্রী রামকৃষ্ণদেব রয়েছেন। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম, এই জিনিসটা আর মন্দিরটা কনস্ট্রাকশনে ছিল, তার মানে অনেক আগেই আমি এসেছি। এখন পুরোটাই তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, ভিউটা খুব সুন্দর। এই দেখুন ডিজাইনগুলো এখানে তাও অনেকটা ডার্ক রয়েছে, অনেকটাই গাঢ় রয়েছে, যেটা ওই সামনের দিকে যেটা দেখিয়েছিলাম ওই দিকগুলোতে খুবই হালকা হয়ে রয়েছে, এখানে খুবই গাঢ় হয়ে বোঝা যাচ্ছে। এই যে এখান থেকে দোকানগুলো রয়েছে, চা ও নচিকাতা থেকে শুরু করে পরপর সব দোকানগুলো রয়েছে। এখানেই খাওয়ার দোকানের সব জিনিসপত্র রয়েছে। এই দোকানগুলো পুরো ফিক্স। এইগুলোর ভিডিও আমি আজকে করব না, এইগুলোর ভিডিও আমি পরে এক সময় এসে করব, ডেডিকেটেডভাবে পুরো ভিডিওটা করব। আজকে জাস্ট নর্মালি একটা পাটুলিকে নিয়ে আমি ভিডিও করছি, পাটুলির জায়গাটাকে নিয়ে করছি, কোনো খাবারের দোকানের কিছু এখন করছি না। দেখুন ক্রাউডটা দেখুন গাইস, জাস্ট সন্ধ্যা হয়েছে কি হয়নি, ক্রাউডটা দেখুন, এখানে সব বসে রয়েছে। যত সময় যাবে
তত আরও ক্রাউড বাড়বে। যেমন দোকানগুলো দেখুন, ওখানে চাও নচিকেতা আছে, এখানে ওয়াটার এটিএম, এটাকে বলে খাবো কি, তারপরটা আছে বৈঠকখানা, খুব সুন্দরভাবে রয়েছে। তারপরটা মোমো ম্যান, সব কিছুর এখানে প্রাইস টাইস রয়েছে। আমি যেহেতু আজকে এগুলোর কোনো ভিডিও করছি না, তাই জন্য আমি এগুলো কিছুই আপনাদের সামনে তুলে ধরছি না, শুধু জাস্ট দোকানগুলো দেখাচ্ছি। হরিণঘাটার আছে, হরিণঘাটারও শপ আছে। এই দোকানটা তো জিভে জল, এখানেও দেখুন সব কিছুই পাওয়া যায়। খুব সুন্দর লাগছে জায়গাটা, পুরো আলাদাভাবে তো এই জায়গাটা, এই জন্য এখানে ক্রাউড বেশি খাওয়ার জায়গাটা। এটা হচ্ছে জিভে জল। তারপরে হচ্ছে ফুচকা তেঁতুল জল, পাটুলিস ফুচকা ইজ লাভ, তেঁতুল জল ইজ ইমোশন। খুব সুন্দরভাবে রয়েছে, অসাধারণভাবে রয়েছে, অসাধারণভাবে। তারপরে ক্যাফে পজিটিভ ইন পাটুলি, এটা একটা ইউনিক নামটা দেখলাম, খুব সুন্দর লাগলো। এখানে ক্যাফের আইটেম ফাইটেম সব পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন সব কিছু রয়েছে। কুকিজ রয়েছে, সফটি আইসক্রিম রয়েছে, ক্লাসিক বার্গার রয়েছে, স্যান্ডউইচ রয়েছে, মকটেল রয়েছে, সবই পাওয়া যায়। তো সুন্দর লাগছে এই জায়গাটা। আর এই দোকানটা তো এখন দেখলে সবাই চিনবেনই, কারণ এই দোকানটা এখন খুব ভাইরাল হয়েছে। দক্ষিণী, একদম সেকেন্ড লাস্ট কাউন্টার বলতে পারেন, খুব সুন্দর। এই দোকানটাতেও আমি একবার পরে এসে ডেডিকেটেড একটা ভিডিও করব, যেদিন আমি এই পাটুলির খাওয়ার বা ফুড শপের যেই দোকানগুলো রয়েছে সেইখানে আমি ভিডিও করব, সেটা পুরো ডেডিকেটেডভাবে থাকবে। আর এই দোকানটা বন্ধ আছে এখন, কলকাতা ক্যানভাস বলে। তা এই হচ্ছে টোটাল পাটুলিটা। এতটা অবধি যথেষ্ট ক্রাউড, দেখুন কতটা হেঁটে চলে এসেছি, সেই ওই মাথা থেকে হাঁটতে 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 এই মাথা, পুরো একটা কোনায় এসে খাবারের দোকানগুলো রয়েছে, সেটা আমি পুরো কভার করলাম। এই জায়গাটাতেও দেখুন, এই ঝিলটা দেখুন এখান থেকে। ও এখানে আরেকটা দোকান আছে, আমি এটাও দেখিয়ে দিই। আহ্লাদে আটখানা, দেখুন এখানে হ্যাঁ সবই ওই ফ্রাই আইটেম পাওয়া যায়, বেঙ্গলি কিউজিন টাইপের মনে হয় পাওয়া যায়। আমি এখন কিছু বলছি না, আমি ফিশ চপ, মাটন, চিকেন, প্রন, হ্যাঁ বেঙ্গলি কিউজিন টাইপেরই এটা পাওয়া যায়। এটা হচ্ছে সেই ঝিলটা যেটা ওখান থেকে আমি দেখাচ্ছিলাম। দেখুন কত সুন্দর পরিষ্কার ঝিলটা, অসাধারণ অসাধারণ। এটা একটা কিছু কনস্ট্রাকশন হচ্ছে বাচ্চাদের ভালো লাগার জন্য। ছোটা ভীমও আছে এখানে আবার, দেখুন এগুলো দেখেও ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একটু চলে যেতে পারে। জাস্ট ভিডিওটা করছি এখন। এই জায়গাটা অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ লাগছে। ছিল না, হাওয়াটা দিচ্ছে, খুব ভালো লাগছে। আবার হাওয়াটা বন্ধ হলে সোয়েটিংও হচ্ছে, সেটা কোনো কথা নয়। সোয়েটিংও হচ্ছে, আবার হাওয়াটা দিলে আবার ঘামটা কী বলবো শুকিয়েও যাচ্ছে। এর থেকে ভালো আর কিছু হয়নি। এখানে আর বসার জায়গা নেই, এখানে এরকম পিলারের মতন হয়েছে। বসার জায়গাটা ওই অত গাছ অবধি শেষ হয়ে গেছে, ওই যে একটা বেরি টাইপের রয়েছে অতটা অবধি রয়েছে, তারপরে কিন্তু আর বসার জায়গা নেই। তারপরে এরকম রয়েছে। আকাশটা একটু দেখায় কতটা সুন্দর লাগছে, দেখো গাইস, অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কিছু বলার নেই। ওভারহেড ব্রিজটা দেখে নিয়েছো কতজন, সেটা একটু আমাকে জানিও, কারণ আমি তো এই প্রথম দেখলাম এটা। ঠিক আছে, এরপর আর কিছু নেই, পুরোটাই দেখো, পুরোটাই কভার করে দিয়েছি। এই যে পার্কিং শুদ্ধ এখানে রয়েছে, 4 চাকা নিয়ে সব রয়েছে। আকাশটা কালারটা অসাধারণ, রংটা খুব সুন্দর লাগছে, ধূসর কালারও লাগছে, আবার একটু স্কাই ব্লু আছে, আবার এখানে একটু রেডিশ টাইপের রয়েছে। যেহেতু সন্ধ্যার সময়
কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো। আমি আমার ভাই ও আমার সাবস্ক্রাইবারও আছে, ঠিক আছে। তো দীপ আজকে আমাকে নিয়ে এসছে, আমাকে গাড়ি করে। সাবস্ক্রাইব করবে, আমি খুব হ্যাপি হব। আমি আমার তরফ থেকে যত ফ্রেন্ড আছে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলেছি। হয়তো চ্যানেলটা নতুন খোলা, বাট এই চ্যানেলে তোমরা সব কিছু মানে কোনো পার্টিকুলারলি কিছুর ওপর পাবে না। এটাতে তোমার এক এক দিন এক একটা নতুন নতুন জিনিসের ওপর দাদা ভিডিও করছে। তো আশা করি তোমরা পাশে থাকো, আমাদের সাথে থাকো, ভবিষ্যতে যাতে আমরা আরও আপডেট হতে পারি আর নতুন নতুন জিনিস তুলে ধরবো তোমাদের সামনে। থ্যাংক ইউ দীপ। দীপ আমাকে যথেষ্টই ভালোবাসে। আর দীপের সঙ্গে আমার সম্পর্ক তোমরা জানো যে আমি যেহেতু ওয়ার্কআউট করি, সেইখানে আমি অনেকের সঙ্গে আলাপ হয়েছে, সেই রকম একজন দীপের সঙ্গেও রয়েছে। দীপ আজকে নিজের গাড়ি করে আমাকে নিয়ে এসছে, বললো দাদা চলো আমার সঙ্গেই যাবে। মানে এরকম জানি না নিজের লোকেরাও করে কিনা, বাট দীপের সঙ্গে আমার আলাদাই সম্পর্ক। কমেন্টস করবে। আর যারা নতুন আছো চ্যানেলে, তারা ভিডিওটা দেখে গেলে শুধু হবে না, ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর শেয়ার করতে হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই রাখি বন্ধুরা। সবাই ভালো মতন দেখো, সুস্থ দেখো। আবার পরের একটা কোনো ভিডিওতে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি করার। আবার পরে একটা ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই বাই অ্যান্ড হ্যাপি লাইফ। থ্যাংক ইউ, টাটা।